হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তো বেরিয়ে পড়েছি ষষ্ঠী যাওয়ার জন্য। তো অনেকটা লেট হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড আবার অফিসও যাবে আজকে। আর এই যে একজন এখানে ঘুমাচ্ছিল, ওকে তো রেডি করিয়ে দিয়েছি। তো চলো আজকে ষষ্ঠীর ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, স্কিপ করবে না কিন্তু কেউ। তো চলো এবার বাবার বাড়িতে যাবো, কারণ মামার বাড়িতেই ষষ্ঠী হবে আমাদের। তো চলো। আর এই যে দেখো এতগুলো ব্যাগ হয়েছে আমাদের। আর একজন তো এখানে বেশ কোলের মধ্যে তাকিয়ে আছে, সবাইকার দিকে দেখছি, কারণ আমি একটু রেডি হয়েছি সেই জন্য তাকিয়ে আছে আমার দিকে। ইয়েস, আটকালো ঠিক এইটা এইটা কি বলে দুচোখ যেদিকে যায় চলে যাও, ওই তো ঘুরে গেলে সন্ধ্যার মধ্যে আবার চলে আসবে। কে বলা হয়েছে? আমাকে সবাই বলেছে তোমরা বলবে টোটো। ও দিদা তুমি অ্যারেঞ্জ করবে, দাদু দাদু অ্যারেঞ্জ করে দেবে। ওই ওই গাড়িটা বলছি, ওই যেটা বললো দাদাটা গেল, ওর গাড়িটা খারাপ হয়ে গেছে। ও না, এই টোটো নিয়ে যায়নি, বাইক করে আসছিল, আমাকে হাত দেখালো। অন্য লোকের গাড়ি অল্প অল্প করে কাটা হয়েছে। না, জামাটা সুন্দর হয়েছে দেখতে। ভালো লাগবে। তোমার 3টে ড্রেস হয়েছে আজকে, দেখো দেখো। ডবল এক্সেল তো? আমিও তো ডবল এক্সেলই বলি। এটা গেঞ্জির উপরে পড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাসিকে, মাসি, ও মাসি, দিদাকে, ও দিদা। কেমন আছিস? দেখি মা কি করছে। কি হয়েছে তোমার? আরে তুমি কি রান্না করছো? এটা চিংড়ি মাছের ঝাল করছো? সর্ষে বাটা দিয়ে করবে না? হ্যাঁ, এটাও খেতে বেশ আমার ভালো লাগে মিষ্টি গাছ দিয়ে। আর এই যে এখন তো চলে এসেছি সেজদাদের ঘরেতে, কারণ হচ্ছে যেহেতু রান্নাঘর হচ্ছে, মানে সামনেটা হচ্ছে, সেই জন্য তো ওখানে রান্নাবান্না করা যাচ্ছে না। সেই জন্য সেজদাদের বাড়িতেই দিদারা সব রান্নাবান্না করছে। তো এখানে চলে এসেছি মা কি রান্না করছে দেখার জন্য। মা করছিল মটন। হ্যাঁ, মটনের রেসিপি আসবে খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। এর বাইরে হচ্ছে ঘুরতে যাওয়ার ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। তো বাই, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।